আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, ইতিমধ্যে ক্যাপশনে দেখে ফেলেছেন যে যেটি হচ্ছে যে সিলেট ৩ আসনের উপনির্বাচনের জন্য কিন্তু নেতাকর্মীদের নিয়ে নমিনেশন জমার জন্য যেটি আছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে এসে জমা দিচ্ছেন, মনোনয়ন জমা দিতে এসেছেন হাবিবুর রহমান হাবিব। আজকে সিলেট ৩ আসনের উপনির্বাচনে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং সেই তারিখেই কিন্তু যারা আছেন এখানে তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিতে চলে এসেছেন। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম যে সিলেট ৩ আসনের উপনির্বাচন সংক্রান্ত যেটি বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে এই মুহূর্তে সিলেট ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যিনি আছেন হাবিবুর রহমান হাবিব, তিনি কিন্তু তার নেতাকর্মীদের নিয়ে ভেতরে প্রবেশ করেছেন এবং তারা আজকে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে মনোনয়নপত্র যাচাই বাছাই কিন্তু আরেক ২ দিন পরেই এই যাচাই বাছাই সম্পন্ন হবে ১৭ই জুন এবং যেটি হচ্ছে যে প্রার্থিতা বাছাইয়ের শেষ তারিখটি হচ্ছে ২৩ তারিখ এবং প্রতীক বরাদ্দ করা হবে ২৪ তারিখে। ভাই মিডিয়ার মানুষরা দেন না, আপনারা মিডিয়ার মানুষরা দেন। দর্শক, এই মুহূর্তে নতুন পুল সংলগ্ন সিলেট মেহেন্দিবাগ যে এরিয়াটি আছে উপশহর গার্ডেন টাওয়ারের পাশে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সেখানে কিন্তু যারা মনোনয়নপত্র আজকে জমা দেবেন, কারণ আজকেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, তো আসলে এরপরে আর মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ নেই, সে কারণেই নেতাকর্মীদের নিয়ে একটু আগে আমরা দেখেছি সিলেট ৩ আসনে আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী আছেন হাবিবুর রহমান হাবিব, তিনি কিন্তু এখানে এসে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু তার সাথে ছিলেন। দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত ৯ মার্চ কিন্তু যে সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস, তিনি কিন্তু করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং এই কারণে আসনটি শূন্য হয়ে যায়। শূন্য হওয়ায় আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২৮ জুলাই এবং ২৮ জুলাই নির্বাচনে কিন্তু কয়েকটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএনপি এই নির্বাচনে আসেনি এবং বিএনপি ছাড়াও যে জাতীয় পার্টি আছে এবং স্বতন্ত্র প্রার্থী আছেন এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আছেন, তারা কিন্তু আজকের এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র জমা দিতে এই আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সিলেট অঞ্চলের যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় আছে, সেখানে এসে পৌঁছেছেন। ভাই প্রেসটা দর্শক, আসলে এখানে যে করোনা সংক্রমণের যে স্বাস্থ্যবিধি আছে, সেই স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে আসলে এখানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভেতরে ঢোকার ব্যাপারে কিছুটা সীমাবদ্ধতা আছে, সে কারণেই আসলে সবাইকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
ভাই আমাদের ফুটেজটা নিতে দেন। আস্তে আস্তে নাইম ভাই, we are in live. News point silen. News point silen to botol lagi. Thank you. দর্শক, আমরা এখন আছি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সিলেট অফিসে, এবং এখানে কিন্তু যারা মনোনীত প্রার্থী আছেন, যারা বিভিন্ন দলের মনোনয়ন পেয়েছেন, তারা কিন্তু এখানে এসে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। মোবাইল কেনা ভাই দয়া করে একটু সাইড নিলেন মোবাইল কেনা পিছে জায়গা আছে পিছিলাম তো পিছে যায় না আপনার সামনে
সম্বাদিক বাইরে একটু পিছাও ভাই সারা ইলে ফেরির মতো
আনার ভাই পিছে আছে আমাদেরই দোকান একজন আনার ভাই মোদি ভাই আনার ভাই না 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 পুরো গাও সামনে সেলিম ভাই তো ফটো সেশন ফটো দুটো ঠিক না কত ভালো হইছে কত ভালো হইছে ফটো সেশন করা যাইব ভাজ্যনের উপরে ফটো নাই নাই এর ভিতরে রাখো গাই নো বারে গিয়া করবা সিদ্ধান্ত হইছে বুঝছ বারে গিয়া করবা আমরা আপনারা পিছিয়ে আই রাস্তা তো আপনারা খেয়াল যদি একটু আগে গেলে আপনারা অফলে জ্ঞান দিলে তো আর অসুবিধা এমনিও করা যাইব তো এমনিও আইসুন তিনজন বাকি আরো ফটো তুললে তুলবা নেই কিন্তু তো কেউ বইছে না কাগজ যাইছে না 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 তো আগে কাগজের দায়িত্ব খাওয়া গেছে
একটু সেজুনের